সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগের বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? রাজীব, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু শিক্ষার্থীদের একটি বেশ বড় একটি মিছিল নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে কোটা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনের যে কয়েকদিন ধরেই যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির আলোকেই আজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারের সামনে থেকেই কিন্তু এই যে মিছিলটি বের হয়েছে। অর্থাৎ 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিলের যে একটি পরিপত্র জারি করা হয়েছিল, তো সেইটিকেই পুনর্বহলের দাবিতেই মূলত আসলে কয়েকদিন ধরেই কিন্তু শিক্ষার্থীদের এই কর্মসূচি চলে আসছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও তাই। তবে আজকে আমরা গত দুদিনে যেটি দেখেছি তার চেয়ে কিন্তু আজকে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। তারা কিন্তু বেশ বড় করে শোডাউন দিচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে এই যে সরকারি চাকরিতে যে কোটা, সেই কোটা একেবারেই আসলে অযৌক্তিক এবং বৈষম্য বলছেন তারা। এমনকি একটু তথ্য দিই আপনাকে, গত 5 জুন এই যে 2018 সালে কোটা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্র যে অবৈধ সেটি কিন্তু উচ্চ আদালত থেকে রায় দেওয়া হয়েছে গত 5 জুন। আসলে তার পরপরই কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। তো তারই অংশ হিসেবে আজকের যে শোডাউন, মানে আজকের যে এই যে কোটা বাতিলের যে আন্দোলন শিক্ষার্থীদের, সেটি কিন্তু আজকে একটি জায়গা তৈরি হয়েছে, সেটি আমরা বলতেই পারি। কারণ শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এই যে মিছিলটি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশেষ করে হলগুলো, সূর্য সেন হল, এখন মহসিন হলের সামনে দিয়ে কিন্তু এই মিছিল এগিয়ে যাচ্ছে। এবং এটি এই কোটা বাতিলের যে কর্মসূচি, সেই কর্মসূচিটা কিন্তু রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসির সামনে, সেখানেও কিন্তু একটি ছাত্র সমাবেশ করা হবে, এমনটাও কিন্তু আমাদের কাছে তথ্য আছে। রাজীব, আনোয়ার, আপনাকে ধন্যবাদ।